Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটা ফ্রেজাল ভার্বের ব্যবহার। সো ভিডিওটা আপনারা পুরো কমপ্লিট দেখুন যাতে প্রতিটা ফ্রেজাল ভার্বের ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ফ্রেজাল ভার্বটা হলো কিপ অন। কিপ অন এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হচ্ছে করতে থাকা। কোনো কাজ করতে থাকা অর্থে কিপ অন এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। কোনো কাজ করতে থাকা অর্থে আমরা কিপ অন এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। যেমন সে পড়তে থাকে, সে পড়তে থাকে। সি কিপস অন স্টাডিং, সি কিপস অন স্টাডিং। তো এই সেন্টেন্সটাতে এখানে কিপ অন এই ফ্রেজটা হয়েছে কিপস অন। তার কারণ হলো এখানে কিপ হলো মেন ভার্ব, তো সেই কারণে সেন্টেন্স আমরা কোন টেন্সে বলবো সেটা অনুযায়ী কিন্তু কিপের ফর্ম চেঞ্জ হবে। তো সেই কারণে সাবজেক্ট অনুযায়ী আর টেন্স অনুযায়ী কিন্তু কিপের ফর্ম চেঞ্জ হতে পারে। ওকে, তো সেটা ডিপেন্ড করবে আমরা কোন টেন্সে সেন্টেন্স বলবো। তারা খেলতে থাকে, দে কিপ অন প্লেইং, দে কিপ অন প্লেইং মানে হলো তারা খেলতে থাকে। পরের এক্সাম্পল, আমি কাজ করতে থাকি, আই কিপ অন ওয়ার্কিং, আই কিপ অন ওয়ার্কিং। এখানে কিন্তু আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো কিপ অন এর পরে আমরা কিন্তু সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। ওকে, আমি কাজ করতে থাকি, আই কিপ অন ওয়ার্কিং। এবার যদি বলি যে তোমার ঘুমাতে থাকা উচিত না, তোমার ঘুমাতে থাকা উচিত না, তাহলে সেন্টেন্সটা হবে ইউ শুড নট কিপ অন স্লিপিং, ইউ শুড নট কিপ অন স্লিপিং। সো এইভাবে আমরা কিপ অন এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের কথাগুলো ইংলিশে বলতে পারি। পরের ফ্রেজটা হলো পুট অন। পুট অন এই ফ্রেজটার কিন্তু বাংলাতে দুটি অর্থ আছে, যেমন কোনো কিছু পরা অথবা ওজন বাড়ানো। এখানে কোনো কিছু পরা বলতে পরিধান করা বোঝায়, লাইক জামা পরা, ঘড়ি পরা, জুতো পরা। ওকে, আর একটা হলো ওজন বাড়ানো। ফর ইনস্ট্যান্স, তোমার জামাটা পরে নাও, তোমার জামাটা পরে নাও। পুট অন ইয়োর শার্ট, পুট অন ইয়োর শার্ট। তোমার ঘড়িটা পরে নাও, পুট অন ইয়োর ওয়াচ, পুট অন ইয়োর ওয়াচ। এবার যদি বলি যে সে তার ওজন বাড়াতে চায়, তাহলে সেন্টেন্সটা হবে she wants to put on weight, she wants to put on weight মানে সে ওজন বাড়াতে চায়। আমি ওজন বাড়াতে চাই না, আমি আমার ওজন বাড়াতে চাই না। I don't want to put on weight, I don't want to put on weight. ওকে, সো পুট অন এই ফ্রেজটা কিন্তু আমরা দুই রকম ভাবেই ব্যবহার করতে পারি, কোনো কিছু পরিধান করা অর্থে আর একটা হচ্ছে ওজন বাড়ানো অর্থে। পরের ফ্রেজটা হলো গেট অন। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছুতে চড়া বা ওঠা, যেমন বাসে ওঠা, প্লেনে ওঠা, ট্রেনে ওঠা। তো যখন আমরা কোনো যানবাহনে ওঠার কথা বলবো মানে হলো সেই সকল যানবাহন যেগুলোর মধ্যে আমরা কিনা হাঁটা চলা করতে পারি, এই ধরনের যানবাহনে ওঠার কথা বলবো, তখন আমাদের কিন্তু গেট অন এর ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, চলো বাসটা ছেড়ে দেওয়ার আগে বাসে ওঠা যাক। ওকে, তাহলে সেন্টেন্সটা হবে লেটস গেট অন দ্য বাস বিফোর ইট লিভস, লেটস গেট অন দ্য বাস বিফোর ইট লিভস মানে বাসটা ছেড়ে দেওয়ার আগে চলো বাসে উঠে পড়া যাক। আমি প্রতিদিন সকাল 8টায় বাসে উঠি। ওকে, এই সেন্টেন্সটা ইংলিশে হবে I get on the bus every morning at 8 a.m. তুমি কখন ট্রেনে উঠেছিলে? When did you get on the train? When did you get on the train? এবার যদি আমি বলি যে আজকে সন্ধ্যায় আমরা প্লেনে চড়তে চলেছি, তাহলে সেন্টেন্সটা হবে We are going to get on the plane this evening. We are going to get on the plane this evening.
তো গেট অন এই ফ্রেজটার ব্যবহার করে আমরা এই সকল বাক্যগুলো খুব সহজে বলতে পারি। পরের ফ্রেজটা হলো পাস অন। পাস অন, পাস অন এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কোনো কিছু পৌঁছে দেওয়া, কোনো জিনিস কারো কাছে পৌঁছে দেওয়া, বা বলা যায় স্থানান্তর করা। এক্সাম্পল, তুমি কবে আমার বইগুলো তার কাছে পৌঁছে দেবে? তুমি কবে আমার বইগুলো তার কাছে পৌঁছে দেবে? When will you pass on my books to her? When will you pass on my books to her? তোমার পার্সেলটা আগামীকাল পৌঁছে দেওয়া হবে। Your parcel will be passed on tomorrow. পোস্টম্যান চিঠিগুলো পাঠাচ্ছে না। এই বাক্যটা ইংলিশে হবে The postman is not passing on the letters. The postman is not passing on the letters. তুমি কি আমার চিঠিটা তোমার মায়ের কাছে পৌঁছে দেবে? তুমি কি আমার চিঠিটা তোমার মায়ের কাছে পৌঁছে দেবে? Could you pass on my letter to your mother? Could you pass on my letter to your mother? So pass on মানে হলো কোনো কিছু পৌঁছে দেওয়া বা স্থানান্তর করা। আমাদের নেক্সট ফ্রেজটা হলো লিভ অন। লিভ অন এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা। ওকে, বেঁচে থাকা অর্থে আমরা ইংলিশে লিভ অন এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। যেমন, কেউ সারা জীবন বেঁচে থাকতে পারে না। Nobody can live on forever. Nobody can live on forever. তার স্ত্রী মারা যাওয়ার পরেও তিনি 15 বছর বেঁচে ছিলেন। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? He lived on for 15 years after his wife died. আমার ঠাকুমার বয়স 90 বছর, কিন্তু তিনি এখনো বেঁচে আছেন। এই সেন্টেন্সটা ইংলিশে হবে My grandmother is 90 years old but still living on. মানে হলো আমার ঠাকুমার বয়স 90 বছর, কিন্তু এখনো তিনি বেঁচে আছেন। পরের ফ্রেজটা হলো হোল্ড অন। হোল্ড অন এই ফ্রেজটার বাংলা অর্থ হয়তো আপনারা অনেকেই জানেন, তাও আমি বলি এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কিছুক্ষণের জন্য অপেক্ষা করা। তো যদি আমরা কাউকে কোনো কিছুর জন্য কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে বলি, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। যেমন, তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারবে? তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারবে? Can you hold on a minute? Can you hold on a minute? আমি 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারবো না। আমি 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারবো না। No, I can't hold on a second. No, I can't hold on a second. মানে আমি 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারবো না। একটু অপেক্ষা করো, আমি তোমাকে কিছুক্ষণ পরেই ডাকবো। একটু অপেক্ষা করো, আমি তোমাকে কিছুক্ষণ পরেই ডাকবো। এই বাক্যটা ইংলিশে হবে Hold on, I will call you in a while. Hold on, I will call you in a while. Hold on, I will call you in a while. আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে হোল্ড অন ফ্রেজটা ব্যবহার করে আমরা কেমন ধরনের সেন্টেন্স বলতে পারি। এবার আপনারা চাইলে হোল্ড অন এই ফ্রেজটার ব্যবহার করে একটা সেন্টেন্স কমেন্টে লিখে জানাতে পারেন। তো চলুন এবার পরের ফ্রেজটা দেখা যাক। পরের ফ্রেজটা হলো লেট অন। লেট অন এই ফ্রেজটার ব্যবহার করা হয় কোনো কিছু প্রকাশ করা অর্থে। ওকে, কোনো কিছু প্রকাশ করা অর্থে লেট অন ফ্রেজটার ব্যবহার করা হয়। যেমন, এই প্ল্যানটা প্রকাশ করবে না। সাপোজ কোনো একটা প্ল্যান আপনি বলছেন, যে প্ল্যানটা আপনি কারোর কাছে প্রকাশ করতে চান না, আপনি তার জন্য কাউকে বলছেন যে এই প্ল্যানটা কাউকে প্রকাশ করো না। তাহলে সেন্টেন্সটা হবে ডোন্ট লেট দ্য প্ল্যান অন। ডোন্ট লেট দ্য প্ল্যান অন। তো এখানে আপনারা ফ্রেজটাতে দেখতে পাচ্ছেন যে লেটের পরে একটা ড্যাশ আছে এবং শেষে রয়েছে অন। এই ড্যাশের মধ্যে আমাদের কিন্তু যে জিনিসটা প্রকাশ করার কথা আমরা বলবো সেই জিনিসটার নামটা বসাতে হবে। ক্লিয়ার? পরের এক্সাম্পল, সে আমাদের আইডিয়াটা সবার কাছে প্রকাশ করে দিয়েছে। সে আমাদের আইডিয়াটা সবার কাছে প্রকাশ করে দিয়েছে। He let our idea on to everyone. He let our idea on to everyone. পরের সেন্টেন্সটা হলো কে বলেছে তোমাকে খবরটা প্রকাশ করতে? এই বাক্যটা ইংলিশে হবে Who told you to let the news on?
হু টোল্ড ইউ টু লেট দ্য নিউজ অন? মানে কে বলেছে তোমাকে খবরটা প্রকাশ করার জন্য? আমি আমার বিজনেস আইডিয়াটা তোমার কাছে প্রকাশ করতে চাই না। I don't want to let my business idea on to you. I don't let my business idea on to you. So I hope আমি আপনাদের এই ফ্রেজটার ব্যবহার বোঝাতে পেরেছি। তো ফ্রেন্ডস, অলরেডি আমি আপনাদের সাথে প্রায় 7 ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখালাম। এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে অ্যাট লিস্ট এই 7টি ফ্রেজাল ভার্বের মধ্যে অন্তত 3টে ফ্রেজাল ভার্বের ব্যবহার করে 3টি সেন্টেন্স আপনাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। সো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চলেছি। যদি ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তবে হ্যাঁ, যদি ভিডিওটা আপনাদের সত্যিই ইউজফুল মনে হয় তাহলেই লাইক করবেন। ওকে? So that's it for today's video. See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.